আচ্ছা, HTML এ আমরা যা কিছু লিখব সব কিছুই মূলত হচ্ছে এক একটা ট্যাগ। আমরা যদি এখানে HTML ট্যাগের গঠনটা দেখি, আহ, এখানে ট্যাগ থাকবে লেস দেন গ্রেটার দেন দিয়ে মোড়ানো থাকবে ট্যাগের নামটা, তারপর এটার ভিতরে থাকবে হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, এটার ভিতরে হচ্ছে কন্টেন্ট থাকবে। আমরা যদি এটাকে রিফ্রেশ দিই, যদি সেভ করে যদি ব্রাউজারে রিফ্রেশ দিই, তাহলে দেখেন এখানে CONTEN, তাহলে এখানে হচ্ছে কন্টেন্টটা দেখাবে আর কি। মানে ট্যাগ নেম এটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ, এটাকে বলা হয় এন্ডিং ট্যাগ। হ্যাঁ, তো HTML এ যা দেখবেন সব কিছুই মূলত হচ্ছে ট্যাগ আর কি। সো আমরা হচ্ছে HTML এ একটা মার্কআপ নিয়ে নিলাম HTML5 এর। এখানে বডির ভিতরে আমরা যা লিখব তা মূলত হচ্ছে ব্রাউজারে আউটপুট আকারে হচ্ছে দেখাবে। তো আমরা যদি এখানে লিখি পি, হ্যাঁ, প্যারাগ্রাফ, হ্যাঁ প্যারাগ্রাফ। সো এটা যদি এখানে দেখি, দেখেন এখানে প্যারাগ্রাফটা দেখাচ্ছে আর কি। সো বডির ভিতরে আমরা যা লিখবো তা মূলত হচ্ছে ব্রাউজারে হচ্ছে এখানে আমাদের আউটপুটটা দেখাবে। সো প্যারাগ্রাফ হচ্ছে একটা ট্যাগ, হ্যাঁ, পি ট্যাগ। আচ্ছা, তারপরে S1টা হচ্ছে হেডিংয়ের জন্য ব্যবহার হয়। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় যে হেডিং, সবচেয়ে বড় হেডিংয়ের জন্য S1 ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, হ্যাঁ, আমি যদি এখানে লিখি যে হেডিং 1, হ্যাঁ, দেখেন এটা হচ্ছে অটো, যে লাইভ সার্ভার দিয়ে কিন্তু এটা অটোমেটিক সেভ হয়ে এবং এটার আউটপুটটা দেখাচ্ছে। আচ্ছা, তাহলে S2 হচ্ছে হেডিং 2 এর জন্য হচ্ছে S2 ব্যবহার হয়। মানে একটু ছোট হেডিং আমরা চাইলে S2 ট্যাগ ব্যবহার করব। S3, হেডিং 3 এর জন্য হচ্ছে S3, মানে একটু আরও ছোট হেডিং চাইলে S4, হেডিং 4, আর S5, S5 হচ্ছে হেডিং 5, মানে আর আরেকটা হচ্ছে S6। সো হেডিংয়ের হচ্ছে এই 6টা ট্যাগ ব্যবহার হয়। প্যারাগ্রাফের একটা, প্যারাগ্রাফের জন্য হচ্ছে পি ট্যাগ, আর হেডিংয়ের জন্য হচ্ছে S1 থেকে শুরু করে S6 পর্যন্ত। হ্যাঁ, সো হেডিংয়ের জন্য হচ্ছে এই 6টা ট্যাগ ব্যবহার হয়ে থাকে। এখন আসি যে অ্যাট্রিবিউট জিনিসটা কি আর কি। হ্যাঁ, HTML এ আপনি একটা জিনিস শুনে থাকবেন, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউটটা হচ্ছে কোনো ট্যাগকে যখন আমরা মানে ট্যাগকে মডিফাই করতে চাই, মানে ট্যাগকে আরও এক্সট্রা কোনো তথ্য দিতে চাই, তখন আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব। সাপোজ যেমন এ ট্যাগ আর কি। হ্যাঁ, এ হচ্ছে একটা ট্যাগ, আর এই ট্যাগের ভিতরে হচ্ছে অ্যাট্রিবিউটটা কোথায় লেখা আমি বলি যে এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ আর কি। লিঙ্কের জন্য এ ট্যাগ ব্যবহার হয়। যেমন আমরা হচ্ছে গুগলে যাব আর কি, গুগলে যাব। সো দেখেন এটা গুগল, তো এটা হচ্ছে কালো হয়ে আছে আর কি। তো আমরা যদি এখানে এসরেফ দিই, এ ট্যাগ শেষ হওয়ার আগে, মানে এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ শেষ হওয়ার আগে, আমরা যদি এখানে এসরেফ হচ্ছে অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউটের গঠন হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, তারপর হচ্ছে সমান সমান, তারপর হচ্ছে ডাবল কোটেশন, এর ভিতরে হচ্ছে ভ্যালু হবে। যে এটা কোথায় যাবে, এটা যাবে হচ্ছে https হচ্ছে ://google.com, google.com। ওকে, এখন আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে হচ্ছে গুগলে নিয়ে গেছে আর কি। তো আমি গুগলে লিঙ্ক করে দিতে পারলাম। তো এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আর এসরেফ হচ্ছে এটার অ্যাট্রিবিউট। হ্যাঁ, সো আমরা ইমেজের জন্য অ্যাট্রিবিউট ইউজ করব, আরও বিভিন্ন টাইপের অ্যাট্রিবিউট পরবর্তীতে ইউজ করব। জাস্ট অ্যাট্রিবিউটটা কেমন হয় এটা জাস্ট এক্সাম্পলটা হচ্ছে একটু দেখাইলাম। ইমেজের জন্য হচ্ছে এসআরসি, মানে ইমেজের সোর্সটা কী হবে, মানে ইমেজটা কোথা থেকে দেখাবে। ভিডিওর জন্য কিন্তু ওইরকমভাবে হচ্ছে দেখাবে আর কি। হ্যাঁ, সো আমরা হচ্ছে এ পর্যন্ত যেটা শিখলাম সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ এবং অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট কীভাবে কাজ করে। এখন আমরা আরও কিছু জিনিস শিখে নিব, সেটা হচ্ছে কোনো একটা ইটালিক ট্যাগ যদি আমরা ইউজ করতে চাই, আই যদি দিই, আই হচ্ছে ইটালিক। হ্যাঁ, ইটালিক দেখেন, ইটালিক কী করে, লেখাটাকে একটু বাঁকা করে দিতেছে। আচ্ছা, যদি আমরা বি ট্যাগ নিই, বি ট্যাগ নেই বোল্ড, বি হচ্ছে
লেখাটাকে মোটা করে আর কি, একটু বোল্ড করে দেখায়। এখন আপনি বলতে পারেন যে এখানে প্রত্যেকটা নতুন নতুন লাইনে শুরু হয়েছে, কিন্তু এগুলো সব এক লাইনে কেন আসতেছে? কেন আসতেছে এটা আমরা একটু পরে বুঝবো। আগে হচ্ছে আমরা এগুলো নতুন লাইন কীভাবে নিয়ে আসতে পারি। যেমন এ ট্যাগের পরে আমরা যদি একটা বিআর দিই, বিআর ট্যাগ যদি ইউজ করি, বিআর হচ্ছে ব্রেকের জন্য আর কি, লাইন ব্রেক তৈরি করে। সেমভাবে ইটালিকের পরে যদি আমরা একটা বিআর দিই, তাহলে সে হচ্ছে ইটালিকের পরে একটা লাইন ব্রেক তৈরি করতেছে। হ্যাঁ, লাইন ব্রেক তৈরি করতেছে। আচ্ছা, তো আমরা নতুন লাইনে নিয়ে আসার জন্য আপাতত বিআর ব্যবহার করব, তারপরে আমরা জিনিসটা এক্সপ্লোর করব কেন এটা আগের লাইনে আসছিল আর কি। হ্যাঁ, তো আমরা আই ট্যাগ ব্যবহার করে আই ট্যাগের ব্যবহার বুঝলাম, বি ট্যাগের ব্যবহারে বুঝলাম। সেমভাবে আমরা যদি এখানে লিখি, বি হচ্ছে বোল্ডের জন্য, আই হচ্ছে ইটালিকের জন্য স্ট্রং। হ্যাঁ, স্ট্রং। হ্যাঁ, স্ট্রং। স্ট্রং কী করে দেখেন, সেম বোল্ডের মতোই কাজ করতেছে। তার মানে বি ট্যাগ আর স্ট্রং ট্যাগের কাজ কিন্তু অনেকটা সিমিলার। আচ্ছা, নিয়ে আসলাম নিচে। ওকে, এরপরে হচ্ছে সেমভাবে ইএম একটা ট্যাগ আছে, এটাও অনেকটা হচ্ছে আই ট্যাগের মতো কাজ করে, যার কারণে দেখতেছি না এটা। আর যদি মার্ক দিই, আচ্ছা মার্ক কি করে দেখেন, এরকম লেখাটাকে মার্ক করে ফেলে আর কি, ব্যাকগ্রাউন্ডে হলুদ দিয়ে সে লেখাটাকে মার্ক করে ফেলে। আচ্ছা, সেমভাবে সেমভাবে আরও কিছু জিনিস ব্যবহার করতে পারি। যেমন ডিল একটা ইয়ে আছে, ট্যাগ আছে, ডিল। ডিল কি করে, ডিলেটেড। হ্যাঁ, মানে কোনো একটা লেখাকে যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে ডিল ট্যাগ ব্যবহার করতে পারি। তো সেমভাবে এখানে হচ্ছে আরও আছে সাব সাব। সো এই ধরনের, এগুলো আসলে ওইরকম ব্যবহার হয় না, এগুলোকে বলা হয় HTML এর টেক্সট ফরম্যাটিং আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে ফরম্যাটিং এলিমেন্ট। তো এই ভিডিওতে আমরা যে জিনিসগুলো শিখলাম, একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে শিখছি হচ্ছে হেডিংয়ের 6টা ট্যাগ, S1 থেকে S6 পর্যন্ত। তারপর অ্যাট্রিবিউট জিনিসটা কীভাবে কাজ করে, ট্যাগের মধ্যে আমরা href অ্যাট্রিবিউট ইউজ করেছি। আর তারপর হচ্ছে ইটালিক ট্যাগ, মানে কোনো লেখাকে বাঁকা করার জন্য, এই দেখানোর জন্য হচ্ছে ইটালিকভাবে দেখানোর জন্য ইটালিক ট্যাগ। বিআর ট্যাগ কী করে, নতুন একটা লাইন তৈরি করে আর কি, নতুন লাইনে নিয়ে আসে। আর আরেকটা হচ্ছে বোল্ড ট্যাগ, লেখাটাকে একটু মোটা করে দেখায়। স্ট্রং ট্যাগটা হচ্ছে অনেকটা বোল্ডের মতো কাজ করে। মার্ক কী করে, জিনিসটাকে মার্ক করে। ডিলিট কী করে, লেখাটাকে একেবারে ডিলিট করে দেয়।